নমস্কার। আজকের আলোচনা কলকাতার একটি নামী কলেজের ক্যাম্পাসে ঘটে যাওয়া এক সাম্প্রতিক গণধর্ষণের অভিযোগ নিয়ে। আমরা মূলত বিবিসি নিউজ বাংলার একটি প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টা বোঝার চেষ্টা করব। দেখব ঠিক কি ঘটেছিল ২৫শে জুন, কারা এর সাথে জড়িত, আর এর পরের প্রতিক্রিয়াগুলোই বা কেমন ছিল। হ্যাঁ, নমস্কার। আর ঘটনাটা কিন্তু বিশেষভাবে নাড়া দেওয়ার মতো, কারণ এটা ঘটেছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে, যাকে আমরা সাধারণত নিরাপদ জায়গা বলেই ধরে নিই। আর আরও চিন্তার বিষয় হলো, অভিযুক্তরা ওই কলেজের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। এটা ক্যাম্পাসের ভেতরের নিরাপত্তা নিয়ে কিন্তু অনেক বড় প্রশ্ন তুলে দেয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে অভিযোগটা ঠিক কি? পুলিশে যে এফআইআর দায়ের করা হয়েছে তাতে ঠিক কি বলা আছে? দেখুন, অভিযোগ অনুযায়ী আইন বিভাগের ওই ছাত্রী তিনি ২৫শে জুন কলেজে গিয়েছিলেন, হ্যাঁ। মূলত ফর্ম ফিল আপ করার জন্য। আর অভিযোগে এটাও তিনি জানিয়েছেন যে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির সঙ্গে যুক্ত। আচ্ছা। কাজ শেষ হওয়ার পর তিনি ছাত্র ইউনিয়নের অফিসেই ছিলেন। বিকেলের দিকে যখন অন্যরা চলে যাচ্ছে, তখন ইউনিয়নের এক নেতা নাকি তাকে থাকতে বলেন। থাকতে বলেন? হ্যাঁ। কেন? সেটা অভিযোগে বিস্তারিত নেই, তবে এর কিছুক্ষণ পরেই প্রধান অভিযুক্ত, যাকে ছাত্রীটি কলেজের টিএমসিপি নেতা হিসেবে চিহ্নিত করেছেন, তিনি তাকে প্রেমের প্রস্তাব দেন। ও। কিন্তু ছাত্রীটি সেই প্রস্তাব তো প্রত্যাখ্যান করেন। হ্যাঁ, কারণ অভিযোগে বলা আছে তার প্রেমিক ছিল। তিনি প্রস্তাবটা মানেননি। আচ্ছা, তারপর? প্রত্যাখ্যান করার পর কি হয়? অভিযোগ অনুযায়ী এর পরেই পরিস্থিতি খারাপ হয়। সন্ধ্যা নাগাদ যখন ইউনিয়ন অফিসটা প্রায় ফাঁকা, তখন প্রধান অভিযুক্ত আর তার আরও দুজন সঙ্গী মিলে ছাত্রীটিকে আটকে ফেলেন। প্রথমে ইউনিয়ন অফিসেই শারীরিক নির্যাতনের চেষ্টা করা হয়, পরে তাকে জোর করে কলেজে নিরাপত্তা রক্ষীর ঘরে নিয়ে যাওয়া হয়, এমনটাই বলা হয়েছে। নিরাপত্তা রক্ষীর ঘরে? হ্যাঁ। আর সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ? হ্যাঁ, অভিযোগে স্পষ্ট সেটাই লেখা আছে। শুধু তাই নয়, তাকে নাকি মারধরও করা হয়, আর ঘটনাটা কাউকে জানালে ভয়ঙ্কর পরিণতির হুমকি দেওয়া হয়। সাংঘাতিক। নিরাপত্তারক্ষীর ভূমিকা কি ছিল? ছাত্রীটি অভিযোগে জানিয়েছেন যে তিনি ওই নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চেয়েও পাননি। একেবারে অসহায় অবস্থা। শেষ পর্যন্ত রাত প্রায় 11:15 নাগাদ তিনি কোনো রকমে ক্যাম্পাস থেকে বেরোতে পারেন। ভাবা যায় না। এটা তো ২৫শে জুনের ঘটনা। তারপর তিনি অভিযোগ দায়ের করলেন কবে? পরের দিনই ২৬শে জুন তিনি কসবা থানায় যান এবং এই পুরো ঘটনার বিষয় বিস্তারিত জানিয়ে এফআইআর দায়ের করেন। পুলিশি পদক্ষেপ কেমন ছিল এক্ষেত্রে? অভিযোগ পাওয়ার পর? পুলিশ এক্ষেত্রে কিন্তু বেশ দ্রুত ব্যবস্থা নিয়েছে বলেই মনে হচ্ছে, অন্তত গ্রেফতারির দিক থেকে। তাই? হ্যাঁ, অভিযোগ